বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা এখন সরকার পতনের ১ দফায় পরিণত হয়েছে। যে আন্দোলন গত কয়েকদিন ধরে শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন ছিল, সেই আন্দোলন এখন সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। শিক্ষার্থীদের ওপর পুলিশ, র্যাব, বিজিবি, ছাত্রলীগ এগুলোর হামলা তো আমরা স্বচক্ষেই অনেক ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি, কিন্তু সরকার তারপরও এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতেছে না। তাই অনেকে মনে করতেছেন হয়তো সরকারের পতন এরশাদের মতন করেই হবে। ইতিহাস তার পুনরাবৃত্তি করছে, শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না। তারা এই স্টুডেন্ট ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে। কি করে সম্ভব ২০০রও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া? কি করে সম্ভব? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ রাখার এই খেলা কিন্তু আমরা এরশাদ শাহীর সময় থেকে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে যে এই সরকারের বিরুদ্ধে কত ক্ষোভ জমেছে তা এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। অর্থাৎ সাধারণ মানুষ এখন সর্বস্তরেই সরকারের পদত্যাগ চাচ্ছেন। তাই তো তারা আজ রাজপথে নেমেছেন শিক্ষার্থীদের সঙ্গে, কণ্ঠে কণ্ঠে আওয়াজ করতেছেন। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি তার দেয়াল থেকে শেখ হাসিনার ছবি ফেলে রেখেছেন। তার মতে, যার হাতে আমার সন্তানের রক্ত, সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না। আবার আওয়ামী লীগের এই করুণ সময়ে দেশ ছেড়ে পালিয়েছেন একাধিক এমপি মন্ত্রী। পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে যে ত্রুটিপূর্ণ কথা বলা হয়, এর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন সমন্বয়কারীরা। তারা অবিলম্বে এই সাধারণ সম্পাদকের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, ওবায়দুল কাদের ছাত্রলীগকে উস্কিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে। এর ফলে সাদ্দাম হোসেন ও তার সহকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণাত্মক ধ্বংসযজ্ঞ চালায়। আর এর ফলেই মূলত আজকের এই কোটা বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে, যা হয়তো একসময় শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে।